বন্ধুরা, শুভরাত্রি। রাতের খাবার দাবার নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আছে এই যে আলু, আমি খোসা শুদ্ধই আলু এই যে সিদ্ধ দিয়েছি, খোসা ফেলে দিয়ে খাবো। আর দিয়েছি কিন্তু লঙ্কা, এই যে দেখো লঙ্কা সিদ্ধ, সঙ্গে খাবো সর্ষের তেল। ঘিয়ের কৌটায় সর্ষের তেল ঢেলে টেবিলে রেখেছি, কারণ কি ছোট কৌটায় ঢাললে নিতে সুবিধা হয়। আমি খাবো আলু সিদ্ধ, তোমাদের দাদাভাইকে শুধু দিয়েছি ভাত, শুধু ভাত খাবে, শুধুই ভাত খাবে, কিছু দেবো না। একদমই না, সেটা তো হতে পারে না, কিছু দেবো না সেটা বললে হয়? অবশ্যই আছে, কি আছে এই টিফিন বাটির মধ্যে আছে। বন্ধুরা, তোমরা ব্যাঙের ডাক শুনতে পাচ্ছ? বাবা, চারিপাশে একদম পুরো বন্যা হয়ে গেছে। আমি যেখানে থাকি আমার চারিপাশে বন্যা হয়ে গেছে, আর ব্যাঙের ডাক নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। চারিপাশ দিয়ে এত পরিমাণের ব্যাঙ ডাকছে, কি বলবো। বাইরে বৃষ্টি হচ্ছে অনবরত, আজকে সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তবে 10টার দিকে একটু বৃষ্টিটা কম ছিল। সেই কারণে তোমাদের দাদাভাই আমি দুজনা বাজারে গিয়ে হোটেল খুলে রুটি করিনি, ভাত করেছিলাম। অনেকে আছে না টিফিন বাটি আগে থেকে দিয়ে যায়, আমার হোটেলের সামনেই স্কুল আছে, স্কুলের ম্যাডামরা অনেকে টিফিন বাটি পাঠিয়ে দেয়। অনেকে আমাদের হোটেলের ভরসায় কিন্তু চলে আসে, হোটেল থেকেই দুপুরের খাবারটা খায়। সেই কারণে ভাবলাম বৃষ্টিটা একটু কমেছে, তাহলে গিয়ে দুজনা মিলে ভাত করেছি, বেচাকেনাও ভালোই করেছি। করে আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনা 4টের সময় বাড়িতে এসেছি। বাড়ি এসে শুয়ে বসেছিলাম, এখন এই যে রাতের রান্নাবান্না নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এইবার আমি দেখাবো টিফিন বাটির মধ্যে কি আছে, নিশ্চয়ই ভালো কিছু আছে। তাহলে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি আছে। সিমসিম, এই যে দেখো খাসির মাংস, তবে কি জমে গেছে। এখন তোমাদের দাদাভাই বলছে রিতা গরম করতে হবে না, শুধু তোমাদের দাদাভাই কিন্তু খাবে। এই খাসির মাংসটা জমে গেছে দেখে দেখো, ভালো দেখাতে পাচ্ছি না। আর ভাত যেহেতু গরম আছে, ও বলছে আর গরম করতে হবে না, এই আমি একটু খাবো। তোমাদের দাদাভাই শুধু এই মাংস আর ভাতই খাবে। আর আমি তো দেখালাম আমি কি খাবো। আমি খাবো এই যে আলু সিদ্ধ, সর্ষের তেল দিয়ে ঝাল দিয়ে বেশি করে মেখে, আর খাবো দুধ। এই যে দেখো, আমার খাসির মাংস দুপুরেও আমি খেতে পারিনি, আমার খেতে ইচ্ছে করেনি। পরশুদিন খেয়েছি রাতে খাসির মাংস, পরশুদিনের আগের দিন খেয়েছি খাসির মাংস, পরশুদিন খেয়েছি মুরগির মাংস, আজকে আর মাংস টাংস না। তাই আমি এই যে দেশি গরুর দুধ জাল করে নিয়েছি, দুধ দিয়ে খাবো। এই যে দেখো মাংস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ছেলের গাটা একটু গরম গরম, ছেলে বলছে মা আমি খাবো না, ও বিকালের দিকে খেয়েছে। আর দুধের সঙ্গে খাবো আমশক্ত। এই যে দেখো আমশক্ত ফ্রিজ থেকে কেটে নিয়ে, মানে বের করে কেটে, এই যে অল্প এক টুকরো কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করে দিই। ওই যে দেখো খেতে শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেলে ঘরে চলে যাবে, আমার একা একা বসে বসে খেতে হবে, সেই কারণে আমিও কিন্তু খেতে শুরু করে দিই।